যেত না? হ্যাঁ কালকে তা কালকে সকালে আনন্দ হয়েছিল, গোপাল মা এখানে বসে আনন্দ করছিল সবার সাথে, কত লোকের সাথে কত রকম কথা লীলা। হ্যাঁ, তো ওই সম্পর্ক একটাই শব্দ, কি সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক, সম্পর্ক। একটা হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক, একটা হচ্ছে এই জড় জগতের সাথে সম্পর্ক। তাহলে এই সম্পর্কের দুটো নাম আছে। এই যে গোপাল মার সাথে আপনার সম্পর্ক, তার একটা নাম আছে। আপনার গোপাল মার সাথে একটা সম্পর্ক, তার একটা নাম আছে। আর আপনার ছেলেদের মেয়েদের সাথে একটা সম্পর্ক, তার একটা নাম আছে বা শক্তি আছে। গোপাল মায়ের সাথে সম্পর্কের শক্তির নাম কি? অন্তরঙ্গা শক্তি। সেটা বহিরঙ্গা আছে না অন্তরঙ্গা? সে আপনাকে কি জানি বাবা, মুখে বলছে অন্তরঙ্গা, ভেতরে বহিরঙ্গা বসে আছে। এবার জানবো কি করে? বিবেক দিয়ে জানতে হবে, তোমাকে বিবেক দিয়ে জানতে হবে তুমি অন্তরঙ্গ হবে না বহিরঙ্গ হবে। এই এরা তান্ত্রিকরা এলো, অন্তর্যামী জেনে গেছে এটা কিসের জন্য এসছে। এটা সব বহিরঙ্গা, ক্ষণস্থায়ী। আর ঠাকুর রামকৃষ্ণ হচ্ছে বাবা ওইসব আমার ভাল লাগে না, চাওয়া পাওয়া কাঞ্চন কামিনী, এর মধ্যে আমি নেই। যে কি অন্তরঙ্গা, আমার অন্তরে আন্তরিক, মা ছেলে সন্তানের অন্তরঙ্গা। বলছি অন্তরঙ্গা কি, এটাকে চিনে গেলে হয়ে গেল। অন্তরঙ্গা বলতে কি, কাকে বোঝায়? চেতন, চেতনা। অন্তরঙ্গা হচ্ছে প্রথম চেতনা। সেই অন্তরঙ্গা থেকেই বহিরঙ্গা। অন্তরঙ্গা হচ্ছে শুদ্ধ, বহিরঙ্গা হচ্ছে অশুদ্ধ করে। বিবেক আমাদের বলছে তো আমরা বেশিরভাগ বহিরঙ্গায় থাকি, বহিরঙ্গায় আমরা কামনা বাসনার জন্য অশুদ্ধ হয়ে গেছি। যেদিন তুমি অন্তরঙ্গায় থাকবে, সেই অন্তরঙ্গা সমস্ত কামনা বাসনা তোমার পূরণ করতে ক্ষমতা রাখে। অন্তরঙ্গাতে ক্ষমতা আছে, সব কিছু অন্তরঙ্গা থেকে সৃষ্টি করেছে। আমরা কি করছি, সেই অন্তরঙ্গা থেকে নিয়ে নিলাম কামনা বাসনা, আর অন্তরঙ্গাকে চিনলাম। তো বলছে এই কথা বলছি, মুখে কথা বলছি, শুনছি, আত্মা আছে বলেই তো। ওই আত্মা আছে বলে কথা বলতে পারছি, শুনতে পারছি, খেতে পারছি। এই হচ্ছে সেই আত্মাকে, দেহিকে চিনলাম না, দেহকে অত গুরুত্ব দিলাম। দেহ হচ্ছে বহিরঙ্গা, এই দেহ আত্মার জন্য আছে, সেই আত্মাকে চিনলেন। তো বলছে এই ঝামেলা, এইটা অজ্ঞানতা। যেদিন জানবে এই দেহটা তুমি নও, এই দেহটা স্বয়ং ভগবান, মা। দেহ হচ্ছে মা, এই দেহ মা তোমাকে আত্মাকে চিনিয়ে দিতে পারে। এই দেহকে না সৎ কাজে লাগো। দেহের সৎ কাজটা কি, কে বলবে? চল, দেহে শরীর দিয়েছে, শরীরটাকে সৎকর্ম করতে দিয়েছে, শরীরটাকে সৎকর্ম মানে সেবা করবে। তো শরীর কার সেবা করবে? ভগবানের সেবা করবে। ভগবান কেমন দেখতে? জীবকে জীব কিরম? হ্যাঁ, জীবকে ভগবান আছে। জীবকে কিরম ভাবে সেবা করবে? জীবজ্ঞানে কি সেটা বুঝে না, কিরম ভাবে করে দেখাতে তুমি করো, তাহলে কিরম ভাবে করো বলতে হবে। ও বড় বড় কথা বলতে বারণ করছে, ছোট ছোট আগে তুমি কি করছো? জীবকে সেবা করছি। কোন জীবকে তুমি কি সেবা করলে একটা বল। জীব মানে কি? প্রত্যেক প্রাণী মানেটা কি? জীব কার মধ্যে প্রাণ আছে? জীবন বলতে জীবনের জন্য কি কি লাগে? হ্যাঁ, দুটোই জিনিস লাগে, একটা শরীর, একটা আত্মা। আগে মূল, আমরা অনেক উল্টো পুল্টো যাচ্ছি। উল্টো পুল্টো জীব বলতে শরীর না থাকলে জীব হবে না। আত্মা আছে, শরীর নেই, তাহলে আত্মার সাথে ভগবান আছে। এই শরীর আছে বলে ভগবানের দর্শন, শরীর আছে বলেই তুমি ঈশ্বরের দর্শন করতে পারবে। শরীর না থাকলে আর নিজেকেও জানতে পারবে না, ঈশ্বরকেও জানতে পারবে। কোন শরীর ঈশ্বর দর্শন করতে পারে? নানা রকমের শরীর আছে, কোন শরীর ঈশ্বর দর্শন করতে পারে?
প্রশ্ন দেখো, নানা রকমের শরীর, কোনটা কোনটা শরীর আছে বলুন? নানা রকমের 84 লাখ শরীর আছে, 84 লাখ জীব আছে, সবার মধ্যে আত্মা আছে। এই কুকুর, বেড়াল এরা ঈশ্বর দর্শন করতে পারে? না, 4 লক্ষ মানুষ। তাই জন্য মানুষকেই সুযোগ, দেবতারাও পারে না, দেবতারাও পারে না। তা আমরা সুযোগ দিয়েছি যে তুমি, আর এই সুযোগ এটা আমাদের মানুষের শরীর দিয়েছে, মানুষের শরীর, কুকুর বেড়ালের শরীর নয়। ওর মধ্যে আরো তোমার শরীরের মধ্যে পার্থক্য আছে, এটা শিখে নাও। ওর মধ্যে এই শরীরটা তোমাকে দিয়েছে, এবার সবার আলাদা আলাদা শরীর। গোপাল মানেও আধ্যাত্মিক শরীর আছে, ঠিক আছে, আমরা গোপাল মান বাদ দিয়ে আমাদের আলাদা আলাদা শরীর। তো এত অন্যরা এখানে আসতে পারছে না, আর আমরা আসতে পারছি। তার মানে নিশ্চয় আমাদের পরিবার, আপনার পরিবারের মধ্যে আপনার ছেলে আসতে পারছে না, আপনি চলে, তার মানে আপনার ছেলের শরীর আর আপনার শরীরের মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে বলে আপনার শরীর এখানে চলে আসছে। আপনার বর আসছে না, আপনার বর আর আপনার শরীরের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। আপনার বৌমা আসছে না, আপনি এসে যাচ্ছেন। তা আপনার বৌমা আর আপনার শরীরের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। এই শরীর কি দিয়ে তৈরি হয়? পঞ্চমহাভূত তো আছেই, পঞ্চমহাভূত দিয়ে তো সব শরীর তৈরি হচ্ছে। পঞ্চমহাভূতের ছাড়া এই শরীর মধ্যে পঞ্চমহাভূতের দিয়ে কি শরীর? পঞ্চমহাভূত আছে, পঞ্চমহাভূত ওই শরীরও আছে। আত্মা। গুণ, তাহলে এই গুণ, এই শরীর একটা গুণ আছে, এই গুণ আছে বলে গোপাল মার কাছে এই মন্দিরের মধ্যে ঢুকতে পারছে। ওই শরীরে ওই গুণ নেই, তাই ঢুকতে দিচ্ছে না। ওটা যারা অন্য একটা, বুঝতে পারছেন, ধরতে পারছেন? এই গুণ দিয়ে কর্ম। এবার তোমার গুণ আছে বলে তোমাকে এইখানে ভগবানের সেবা কি বলে, জীবকে সেবা করবো। তাহলে জীবকে তুমি সেবা করবে, আগে গুণ সেটা থাকবে, তবে তো সেবা করবে। জীবকে সেবা করবে, তো তোমার মধ্যে জীবকে ওই জ্ঞান আছে, গুণ দিয়ে তো জ্ঞান, ওই জ্ঞান আছে বলে তুমি বলতে পারছো। অন্যকে বলবে জীবকে, কুকুরকে আমি সেবা করবো, এই বাচ্চাগুলোকে না খাইয়ে কুকুর বেড়ালকে খাওয়াচ্ছে। কিন্তু কুকুরের মধ্যে ভগবান আছে, সে বলবে না যে কুকুরকে খাওয়াচ্ছে, তাহলে কুকুরই কামড়াচ্ছে তোমাকে, কুকুরকে খাওয়াচ্ছে। গুণ তো এসছে, তো ওদের গুণ আর আমাদের গুণের মধ্যে পার্থক্য। আমাকে সবচেয়ে প্রথম এটা শিখে নাও, আমি এটা শিখেছি ওদের কৃপাতে। ওই একই, সবই গুরু আমার জীবনে এসে গেছে, ওদের সব জায়গায় আমি একটাই পেলাম, গুণ। বুঝছি, এবার গুণের থেকে কর্ম, তখন এরা গুণকে ভালোভাবে চেনে। যার কি, কার মধ্যে কি গুণ আছে, কার মধ্যে কি ভাব আছে, সবার আলাদা আলাদা ভাব থাকে। তো ঠাকুর রামকৃষ্ণ দেখে অন্তর্যামী কার ভাব আছে। তাহলে আমাদের গুণ আর ভাব কে জানার চেষ্টা করতে হবে। এবার আমরা তো হয়ে গেছে, আমাদের মধ্যে গুণ আছে, ভাব আছে, তা আমরা সেবা করছি। এবার সে, তার মধ্যে গুণ নেই, ভাব নেই, সে ভুল ভুল কর্ম করবে। গোপাল মা জানে এর গুণ নেই, এর ভাব নেই, তাহলে গোপাল মা কি করছে, ওর গুণ আসলো না, আমার তো গুণ আছে, আমি তাকে গালাগাল দিলেও সেবা করব। সে আমাকে চিনুক না চিনুক, আমার কাছে এলে আমি তাকে কি করবো? সেবা করো। তা উনি বললেন, ঠাকুর রামকৃষ্ণ বলে, এইখানে আমি অন্য জায়গায় যাই, ঠাকুর রামকৃষ্ণ বলছে আমি বুঝতে পারছি এদের অন্তরে কাদের কাদের কি ভাব আছে। আমি কিছু বলছি না, আমার ভাব কি আছে, তাহলে ভাই আমি ওর মধ্যে নেই, আমার সন্তান ভাব আছে। এইটা কি হচ্ছে, জড়াবে জড় জগতে। আমি চাইছি জড় জগতে মুক্ত হতে চাই। তাহলে প্রথম প্রশ্ন আছে বিবেক, বিবেকের মধ্যে তুমি কি চাও? তোমাদের নিজের বিবেক কি বলছে? তোমরা গোপাল মার কাছে আসো বা এখানে আসো, তোমাদের কি চাও? ইনি চাইছেন ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শন করতে গেলে কি কি দরকার? ঈশ্বর দর্শন, বিবেক দরকার। আর বিবেকের মধ্যে সবচেয়ে প্রথম কি দরকার? কঞ্চন কামিনী ত্যাগ। কেমন বাসন ত্যাগ। কঞ্চন কামিনী ত্যাগ, সোজা কথা। কঞ্চন কামিনী ত্যাগ আমরা করতে পারছি না, তা কি করবে? বলছে আস্তে আস্তে ত্যাগ করার চেষ্টা। কেন? আমার বিশ্বাস থাকলে, আমার যদি বিশ্বাস থাকে যে আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে, আমার কঞ্চন আর কামিনী কিসের জন্য লাগে? কঞ্চন আমার লাগে, পয়সা লাগে, আবার কামনা কিসের জন্য? আমাদের খাওয়া পড়া তো। ভগবান বলেছে খাওয়া আর বস্ত্রের জন্যে আমার ভক্ত যে হবে, ভক্তের, আমার ভক্তে যে আমাকে নিয়ে থাকবে, তার খাওয়া আর বস্ত্রের কোনোদিন যেখানে থাকো
অভাব হবে না, কেন তার আমার প্রতি বিশ্বাস থাকলে তার খাওয়া বস্ত্র খাওয়া। এইবার তৃতীয়, হ্যাঁ আমাদের জায়গায় আমি এইদিকে আমি 5 মিনিট আছে এদিক ওদিকে আমি বর্ণ আশ্রম বলে ছেড়ে করছি। বর্ণ আশ্রম কি বলে? আশ্রম আমরা যাবো, বর্ণ তো হয়ে গেল। আশ্রম বলতে কটা আশ্রম আছে বলে যা। গার্হস্থ্য, বানপ্রস্থ, গ্রাহস্থ কি? গ্রাহস্থের পরে বানপ্রস্থ। এবার গ্রাহস্থ আর বানপ্রস্থের মধ্যে পার্থক্যটা কি? তোমাদের বানপ্রস্থ কখন আসে? বানপ্রস্থ সময় কখন? 60 বছর বয়সে। হ্যাঁ। 50 বা 60-এর পরে তো। তা আপনাদের তো বানপ্রস্থের সময় আসেনি, আপনার গৃহস্থই চলছে, এসে গেছে। বয়স কম নাকি? তা সময় এসে গেছে, অথচ আমরা ছাড়বো না। তা বানপ্রস্থ সত্যি বলছি, এটা আমাদের এই জায়গাটা আমাদের বলছে, ওরা চেঁচামেচি করছে। ওই কি নাম ছিল অন্ধ ধৃতরাষ্ট্র বলছে কর্তব্য কর্মের মধ্যে এটা পড়ছে। আবার মনে রাখবে, আমি এদিক ওদিক যাই না, আমি মূলকে ধরে থাকি। আমার ভগবানের সাথে এটা, ভগবান বলছে সংসারটা আমার তৈরি করা। ভগবানকে তারা চেনে না, তো ভগবান বলছে আমি তো সংসার তৈরি করি। ঠিক আছে, সংসার তৈরি করে কিসের জন্য করি? বলছে সংসারের একটা নিয়ম করে দিলাম, বর্ণ আশ্রম ধর্ম দিয়ে সংসারকে বেদ। হ্যাঁ, তো এইবারে বর্ণ আশ্রম ধর্ম না, প্রতিটা স্পিরিচুয়াল মানে যেটা আধ্যাত্মিক জায়গা আছে, প্রতিটা আধ্যাত্মিক, আমি সব জায়গায় গেছি, সব জায়গায় এটাকে মান্যতা আছে, সবাই মানছে। বলছে কি, কেউ বলছে না তোমাকে সংসার ছেড়ে সবাই সন্ন্যাসী হোক, সবাইকে বলছেন তুমি সন্ন্যাসী হও, কিন্তু সন্ন্যাসী হওয়ার জন্য তোমার বর্ণ আশ্রমে ধর্মের মধ্যে আছে কি? বানপ্রস্থর পরে সন্ন্যাস। 25, 25, 25, 25, 100 বছর, 25 বছর অবধি তোমার এটা আছে। 25 বছর গৃহস্থ, 50 হয়ে গেল তোমাকে, 50 থেকে 75-এ এবার আমাদের কমে গেল। আমাদের বন্যপ্রস্থে চলে এসেছি, আর বন্যপ্রস্থে চলে আসার পরেও গৃহস্থ যার যারা, তো কী হবে আমার জানার দরকার নেই, তো ও তো ভগবান জানবে। আমরা ছাড়ছিই না, উনি ওনার বৌমাকে দেবেনই না চাবি। তাহলে বৌমা বলছে যতক্ষণ না চাবি দেবে না আমি রান্নাঘর ছাড়ছি। এবার কি করবে? আসছে আবার বলছে আমার পাশে আসছেন কেন, দিয়ে দিন। তারা বলবেন যে আমার নামে করে, তোর নামে করব, বলে দেবেন তোর নামে করব, কন্ডিশন লিখে দেবেন, কন্ডিশন লিখে দেবেন যে ভাই করে দিলাম, তুই রাস্তায় ফেলে দিবি সেটা মানবো না। ওদের নামে করে দেখবেন, তোমাকে কালকে থেকে পুজো করছে কিনা দেখবেন, সব খাওয়া দাওয়া, একাদশীর দিন তো ও নিজের ওরা একাদশী করতে আরম্ভ করে দেবে। তুমি যেই ওদের নামে করে দেবে না, বৌমার নামে কন্ডিশন নিজে লিখে দেবে, কন্ডিশন লিখে দেবে যে ভাই যদি এই কন্ডিশন কথা মানে তাহলে ওদের নাম, না হলে আবার আমার নামে। এটা হয়ে গেছে, জানো না আইন? এই দেখছেন আপনি, কিছু দেখেন না, আমি এইখান থেকে দেখ দেবো না বলছি না, হবে না মানে মরে যাওয়ার পরে তো ওদের আছে। দেবো না বলছি না, আমার-